নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। চিকেন চাপ বানানোর জন্য দেখুন আমি বড় বড় লেগ পিস নিয়ে নিয়েছি। এরকম বড় সাইজেই লেগ পিস রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, সেই জন্য আমিও এরকম বড় বড়ই লেগ পিস নিয়েছি। আর এটাকে দেখুন ছুরি দিয়ে আমি কিন্তু কাট লাগিয়ে দিয়েছি, একটু ডিপ করে কাটগুলো লাগিয়েছি। দেখুন এই কাঠগুলো লাগালে কি হয়, মশলাগুলো ভেতর পর্যন্ত একদম পৌঁছে যাবে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো আমার এটা চিকেনটা এবার ম্যারিনেটের জন্য একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা বানানোর জন্য আমি একটা এরকম ছোট মিক্সির জার নিয়েছি। এবার এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দেবো। এখন আমি গোটা কাজু বাদাম নিয়েছি, আপনারা ভাঙা কাজু বাদামও নিতে পারেন। এখানে 12 থেকে 13 পিস মতো কাজু বাদাম আছে। কাজু বাদামটা দিয়ে দিলাম। আর আছে 4 মগজ দানা, 2 চামচ মতো 4 মগজ দানা আছে এতে। আর লাগবে পোস্তর দানা, 2 চামচ পোস্ত নিয়েছি, দিয়ে দিলাম। এবার এটাকে একটু শুকনো আমি মিক্সার জারে ঘুরিয়ে নেব। বন্ধুরা আমি এটাকে শুকনো কিন্তু পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি, মানে গুঁড়ো মতো করে নিয়েছি। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে সেই জন্য একটু কাজু বাদামে যেহেতু একটা অয়েল থাকে সেই জন্য একটু ডালা ডালা মতো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো এবার আমি এর মধ্যে সব এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। তো আমি এখানে দেব রসুন, এখানে 10 থেকে 12টা রসুন কোয়া আছে, দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি মতো আদার টুকরো আছে, দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর 2টো পেঁয়াজকে আমি কেটে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর 3 চামচ টক দই দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটা ফাইন একদম পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখানে আশা করছি জলের প্রয়োজন হবে না, যেহেতু দইয়ের মধ্যেও জল আছে। তো দই দিয়েছি যেহেতু এটা ভালোভাবেই পেস্ট বানানো হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তো আমি জল দেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। কত সুন্দর পেস্টটা হয়েছে। তো এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। ম্যারিনেট করব সেই জন্য আমি একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার চিকেন লেগ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। লেগ পিসগুলো দিয়ে দিলাম। এবার যে পেস্টটা আমি বানিয়েছি সেই পেস্টটা এবার দিয়ে দেব, দিয়ে দিচ্ছি। এবার একটা বড় টেবিল চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরও এখানে 1 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব হচ্ছে বেসন। এই বেসনটাকে আমি শুকনো খোলা একটু ভেজে নিয়েছি, 1 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জয়িত্রীর গুঁড়ো, খুবই অল্প পরিমাণে এগুলো দিতে হবে, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, সেজন্য পরিমাণ মতো একটু বুঝে এগুলো দিতে হবে। 2 চামচ রিফাইন্ড অয়েল। সব উপকরণগুলো আমার ভালোভাবে দেয়া হয়ে গেছে। এবার এটাকে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে। দেখুন এইভাবে যেখানে যেখানে চিকেনের কাটগুলো আমি লাগিয়েছি সেখানে একটু আঙুল দিয়ে দিয়ে মশলাগুলোকে সেখানেও লাগিয়ে দিতে হবে। এইভাবে আমি ভালো করে চারিদিকে চিকেনের গায়ে লাগিয়ে দেব মশলাগুলো। উল্টো দিকটাও ঠিক সেম ভাবে এইভাবে মশলাগুলো লাগিয়ে নিতে হবে 2 পিঠটাতে। দেখুন চিকেনটা খুব ভালোভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটাকে এবার আমি 3 ঘন্টা মতো ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা ওভারনাইটও এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। কিন্তু আমার কাছে অতটা সময় নেই, সেই জন্য আমি এটাকে 3 ঘন্টা ম্যাক্সিমাম, এটা 3 থেকে 4 ঘন্টা রাখবো, তারপর আমি এটা রান্না করব। এবার আমি এটাকে একটা প্লেট চাপা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। 4 ঘন্টা পর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন আমি 4 ঘন্টা পর ফিরে এসেছি। তো 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটাকে বার করে নিয়েছিলাম 20 মিনিট আগে। যখনই আপনারা ফ্রিজ থেকে বার করে কোনো জিনিস করবেন একটু
রুম টেম্পারেচারে রাখতে হবে, তারপর সেটাকে বানাতে হবে। তো আমি 20 মিনিট আগে ফ্রিজ থেকে বার করে নিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর এটা ম্যারিনেট হয়ে গেছে। তো এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে আমি একটা দুধের একটা মিশ্রণ তৈরি করব। এই চিকেন চাপ যখন রেস্টুরেন্টে বানানো হয় তার কালারের জন্য আর একটা মিষ্টি গন্ধের জন্য কেশর ইউজ করে থাকেন। তো আমরা এই একটা গরম দুধ নিয়েছি বাটিতে। এবার এই গরম দুধের মধ্যে 1 পিঞ্চ মতো কেশর আমি ভিজিয়ে রাখবো। এটা 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তবে এর কালারটা ভালো আসবে। সেই জন্য আমি রান্না শুরু করার আগে এটাকে আমি গরম দুধে ভিজিয়ে রাখছি। যতক্ষণ এটা ভিজবে আমি তারপরে রান্নাটা শুরু করব। চিকেন চাপ বানানোর জন্য এরকম ধরনের ফ্ল্যাট পাত্রই কিন্তু মানে ভালো হয়, কিন্তু যদি না এরকম মানে ফ্ল্যাট পাত্র থাকে তাহলে আপনারা মানে কড়াতেও করে নিতে পারেন। তো আমি এরকম একটা প্যান নিয়েছি, প্যানটা আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এবার প্যানেতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিব। এতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন, কিন্তু ঘি দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য আপনারা ঘি আর তেল এরকম মিশিয়েও করতে পারেন। তো এবার এটাকে ভালো করে আমি একটু গরম করে নেব। তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি চিকেনের পিসগুলো এতে দিয়ে দেব। এখন কিন্তু গ্রেভিটা দেবো না, শুধু চিকেনের পিসগুলো দেব। দেখুন এইভাবে আস্তে আস্তে আমি চিকেনের লেগ পিসগুলো বসিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে, নালে আস্তে রাখলে কি হবে, এ থেকে চিকেন থেকে জল ছেড়ে দেবে আর ভাজা হবে না এটা। তো একটু জোর ফ্লেমটা দিয়ে একটু এপিট ওপিট করে একটু ভেজে নেব। এক পিঠটা আমার হয়ে গেছে, আমি এবার এটাকে চিকেনটাকে উল্টে দেব। এখন এইভাবে আস্তে আস্তে দেখছেন কত সুন্দর কালার চলে এসছে। এইভাবে সব চিকেনের পিসগুলো আমি উল্টে দেব। এইভাবে একটু ভেজে নিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। এই সময় একটু আমি এতে চিনি দিয়ে দেব। চিনি দিলে কি হবে, কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর যেহেতু টক দই দেওয়া আছে, টক দইয়ের যে একটা টক ভাব থাকে সেটাও ব্যালেন্স হবে। তো খুবই অল্প পরিমাণে চিনি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, কালারটা দুর্দান্ত আসবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও এসে গেছে। এবার যে গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটা ম্যারিনেটের যে গ্রেভিটা ছিল সেটা এবার উপর থেকে দিয়ে দেবো। পুরো গ্রেভিটা সবকটা চিকেনের ওপরে দিয়ে দিলাম। গ্রেভিটা দিয়ে আমি হালকাভাবে আস্তে আস্তে গ্রেভিটাকে এইভাবে মিশিয়ে দেব, যাতে সব চিকেনগুলোর মানে ওপরে কোটিং হয়ে যায় আর তলাতে ভালোভাবে যাতে লেগে না যায়। মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে এবার একটা চাপা দিয়ে দেব। মোটামুটি আমার চিকেনের 70% কাজ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এবার শুধু এটা দমে বসিয়ে দিতে হবে একদম লো ফ্লেমে, একদম লো হিটে এটা হবে আস্তে আস্তে। কমসে কম 10 মিনিট মতো এটা আমি হতে দেব, তারপর 10 মিনিট পর আমি ফিরে আসছি। এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে চিকেনটা কত সুন্দর হয়েছে। দেখুন অনেকটাই মানে জুস ছেড়ে দিয়েছে চিকেন থেকে, একটা মানে জল বেরিয়েছে, আবার দই দেওয়া আছে সেই জন্য। তো এবার আস্তে আস্তে আমি চিকেনটাকে একটা পিঠ হয়ে গেছে, তো এবার উল্টে দেব। খুব সাবধানে এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে, কারণ অনেকটাই নরম হয়ে গেছে এটা। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে কড়াটা, সেই জন্য উল্টাতে অসুবিধা হচ্ছে। আমি সাবধানে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। চিকেনটা আমার 80% মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে কেশরের দুধটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর কালার এসছে। এই কেশর ভেজানো দুধটা এবার আমি এতে দিয়ে দেব। কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে আর একটা খুব সুন্দর গন্ধ আসবে। এই দুধটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে
আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে গ্রেভির সাথে। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি আবারও 5-6 মিনিট মতো আবার চাপা দিয়ে আবার হতে দেব। বন্ধুরা দেখুন আমার চিকেন চাপটা একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে দেখছেন কত সুন্দর একদম তেলটা ভেসে উঠেছে, আর চিকেনটাও প্রপার একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি লাস্টে একদম একটু 1 চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মোগলাই রান্না। তো মোগলাই রান্নায় গোলাপ জল, কেওড়া জল এগুলো মানে খুব ভালো যায়। তো দিয়ে দিলাম, আর দেব 1 চামচ কেওড়া ওয়াটার। এবার দিয়ে এটা আমি মিশিয়ে নেব, নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন ভালোভাবে এবার এটাকে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার গ্যাসটা অফ করে আমি 10 মিনিট এটাকে চাপা দিয়ে স্ট্যান্ডিং এ রেখে দেবো। তারপর আমি এটা সার্ভ করব। তো আপনারা অবশ্যই দেখতে পেলেন যে কত সুন্দর হয়েছে এটা। দেখতে পেলেন আমি কত সহজেই বানিয়ে ফেললাম বাড়িতেই চিকেন চাপ। আর এই চিকেন চাপ বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। তো আমি এবার প্লেটিং করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, গ্রেভিটাও কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। দেখুন একদম তেল তেলে খুব সুন্দর হয়েছে এটা, দেখতেও যেমন সুন্দর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এটা লুচি, পরোটা, বিরিয়ানি, তন্দুরি রুটি, এমনকি লাচ্চা পরোটা সবের সাথে এটা কিন্তু খুবই ভীষণ ভালো যায়। আশা করছি আপনারাও একবার এইভাবে বানাবেন, আর বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার।